এটা কি হলো রিজুলা? হঠাৎ ওই নতুন ছেলেটা সুরমণ্ডলকে রিপ্রেজেন্ট করছে মানে? কেন? ও তো সুরমণ্ডলেরই ছাত্র, ভুলে গেলে নাকি তুমি? আদিত্য আজকাল আর শুধু গানটাই গাইলে চলে না, দিনকাল বদলেছে। এখন গানের সঙ্গে সঙ্গে যাকে তুমি চাকচিক্য কায়দাবাজি বলো সেই সবেরও প্রয়োজন হয়। কাজে আমি যেটা ঠিক বুঝেছি সেটাই করেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মিস্টার মিত্র, গুরুজি, সুরমণ্ডলে যেন ভালো হয় সেটাই তো আমাদের সকলের কাম্য। গুরুজি, কাল থেকে আমার শরীরটা নেই, ভালো নেই। আমি আমি আমার ঘরে যাচ্ছি। পিলু যাও, তুমিও ঘরে যাও, যাও। আদিত্যদা, তুমি আর রাগারাগি করো না। এটা কিন্তু ঠিক হচ্ছে না গুরুজি, একদম ঠিক হচ্ছে না। আমাদের ভালো লাগছে না আইদারি ইনসাল্ট। সুরমণ্ডলে আগে এরকম কখনো হয়নি। জানি জানি, কিন্তু কি করব বল? তোরা তো আমাকে কিছু বলতেই দিলি না। এই সবই আমার কারণে হলো। বড় ম্যাডাম সহ্যই করতে পারছেন না যে ওস্তাদজি আমাকে ছাড়তে চাননি। এর জন্য যে কি কাণ্ড করছেন নিজেই জানেন না। মল্লার বাবু আবার বড় ম্যাডামের রাগের সুযোগ না নেন। আহির, কি গান গাইবি? না আই কেন, মল্লার আছে তো। ওস্তাদজি, মোছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া। মুসাফির মোছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া। আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া। মুসাফির মোছরে আখি জল ফিরে চল আপনারে। আদিত্য আজকাল আর শুধু গানটাই গাইলে চলে না, দিনকাল বদলেছে। এখন গানের সঙ্গে সঙ্গে লুক, প্রেজেন্টেশনের কায়দা কানুন, মানে যাকে তুমি চাকচিক্য কায়দাবাজি বলো সেই সবেরও প্রয়োজন হয়।
কেন? মল্লার আছে তো, মল্লার গাইবে। দিনকাল বদলেছে, এখন গানের সঙ্গে সঙ্গে লুক, প্রেজেন্টেশনের কায়দা কানুন সেসবেরও প্রয়োজন হয়। তোমার সাথে কয়েকটা কথা ছিল রিজুলা, যেগুলো এখনই বলা প্রয়োজন। নেহাত মিনিস্ট্রি লোকেদের সামনে ভদ্রতার খাতিরে আমি কিছু বলতে পারিনি। এছাড়াও পিলু, আহির দুজনে মিলে আমাকে আটকে ছিল বলে তাই। মল্লারকে নিয়ে কথা বলবে নিশ্চয়ই। চোখের ওপর থেকে পটিটা সরাও আদিত্য। মল্লার খুবই ট্যালেন্টেড। রিজুলা, চোখের উপর থেকে পট্টিটা তোমাকে সরাতে হবে। সেই কারণে এই সুরমণ্ডলে আজ গানের কদর করা হচ্ছে না, ব্যক্তিগত ইগোটা বড় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই বোধহয় মল্লারকে সুরমণ্ডলের মুখ হিসেবে তুমি সবার সামনে তুলে ধরতে চাইছো। মানছি, মল্লারের গানে প্রচুর কারুকার্য আছে, কিন্তু প্রাণ নেই। গানের প্রতিও শ্রদ্ধা নেই, সম্মান নেই, আছে শুধু কায়দাবাজি। এটা আমার কানে তো বারবার ধরা পড়ছে রিজুলা, বারবার। তোমার কানে ধরা পড়ছে না? তুমি তো এইসব বিষয়ে বড্ড খুঁতখুঁতে ছিলে রিজুলা। সুরমণ্ডলে নতুন কোনো ছাত্রছাত্রী ভর্তি নেওয়ার হলে তুমি বলতে যে বহুবার করে পরীক্ষা নিতে হবে, কোনো সম্মেলনে যাওয়ার আগে 10 রকম ভাবে অভ্যেস করানো হতো। এখন কি হলো তোমার রিজুলা? মল্লারই সুরমণ্ডলের ফেস হবে আদিত্য। মল্লারই হবে, তার কারণ ও যথেষ্ট ভালো গায়। না রিজুলা, যথেষ্ট ভালো গায় না, চমক দিতে জানে শুধু। ওর গানে কোনো গভীরতা নেই। আমাদের গুরুজি সুরমণ্ডলে গভীরতাকে বেশি জোর দিতেন, আর ঠিক সেই ঐতিহ্য আমি যথাসাধ্য চেষ্টা করছি বাঁচিয়ে রাখার। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে সুরমণ্ডলের সেই ঐতিহ্যকে নষ্ট করছো তুমি নিজের ব্যক্তিগত স্বার্থে। আহিরের প্রতি তোমার অন্ধ স্নেহ আদিত্য, অন্ধ স্নেহ। আর এখন তোমার কল্যাণীর মেয়েকেও বিয়ে করেছে বলে আহির ছাড়া তুমি কাউকেই আর ভালো চোখে দেখতে পারো না। শোনো, কল্যাণীর মেয়েকে বিয়ে করেছে বলেই আহির সব জায়গায় জিতে যেতে পারে না। কল্যাণীটা আবার কে? তোমার কল্যাণী? কল্যাণীর মেয়ে না রিজুলা, কল্যাণীর মেয়ে নয়।
আমার আর কল্যাণীর মেয়ে। আমি খুব ভালো করেই জানি এটাই তোমার রাগের সবচেয়ে বড় কারণ। যাই হোক, সে বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে আমি এখানে আসিনি। যেটা বলতে এসেছি সেটা হলো, তুমি যেটা করছো সেটা অন্যায়। আহিরের প্রতিভা ও সাধনা কোনোটাকে অবজ্ঞা করা যাবে না, চাইলেও পারবে না। তাই বলছি, এইভাবে সঙ্গীতের অপমান করো না রিজুলা। সঙ্গীত আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ। সঙ্গীতের অপমান করলে সেই পাপের ফল কিন্তু ভোগ করতেই হবে। বোঝো কাণ্ড, পিলু তার মানে পণ্ডিত আদিত্য নারায়ণের নিজের মেয়ে। সেই রাগে রিজুলা ম্যাম আমায় এনেছেন, যেটা উনি ঠিকই বলেছিল। রিজুলা ম্যামের একটা উদ্দেশ্য আছে। দাদু, তোমার জয়ের সময় এগিয়ে আসছে। ইগোতে অন্ধ হয়ে থাকা রিজুলা মুখোপাধ্যায় এখন আমাকে আরো বিশ্বাস করবে, আর আমি সেই সুযোগে সকলকে পথে বসাবো। এই সুরমণ্ডলের সর্বনাশের দিন এগিয়ে আসছে। এখন শুধু একটা ঠিকঠাক পড়ের চাল ভাবতে হবে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওস্তাদজি, আপনি বরাবর আমাদের ওস্তাদজি থাকবেন। কেন এভাবে ভেঙে পড়ছেন? আপনাকে চাইলেও কেউ ছোট করতে পারবে না। তোমার কি মনে হচ্ছে বেলু, আমি ওই ইন্টারন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালসে যোগ দিতে পারিনি বলে আমি এখন এতটা কষ্ট পাচ্ছি, এতটা অস্থির হয়ে আছি? না বেলু, আমি জানি ওস্তাদজি, গানটাই আপনার কাছে সব। কোনো সম্মেলন বা কোথাও গান গাওয়ার সুযোগ পাওয়াটা বড় নয়, জানি আমি। জানো তো বেলু, আমি যখন খুব ছোট মায়ের হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, তখন গুরুজি মণিমা দুহাত বাড়িয়ে আমায় আপন করে নিয়েছিলেন। গুরুজির পাশে বসে রেওয়াজ করা, গান শেখা, তারপর সুরমণ্ডলের সমস্ত কাজ, সবকিছু আমি দেখভাল করতে শুরু করি। ওই সময় মণিমা আমার উপর কত নির্ভর করতেন বেলু, কিন্তু আমার খুব খারাপ লেগেছে। মণিমা ওভাবে সবার সামনে আমায় খুব ছোট করেছে বেলু। না, মণিমা যদি আমাকে একবার বলতেন, আমি চাই না এর তুমি সুরমণ্ডলে কোনো ব্যাপারে থাকো, কোনো দায়িত্বে থাকো, আমি মেনে নিতাম। কিন্তু ওভাবে সবার সামনে মল্লারকে ডেকে নিয়ে ওস্তাদজি, বড় ম্যাডাম বোধহয় রেগে আছেন, সেই জন্যই এরকম করছেন। কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। মণিমার কথা মানা আমার পক্ষে সম্ভব নয় পিলু, কখনো সম্ভব নয়। আমি আমার নিজের গানের ক্যারিয়ারের জন্য আমি তোমায় কষ্ট দিতে পারবো না। এটা মণিমার কথা মানা সম্ভব নয়, তুমি কেন বুঝতে পারছো? ওস্তাদজি, আমি একটু খাবার নিয়ে আসি, আপনি খান। একটু পাশে বসবে?
আমার মনটা খুব অস্থির লাগছে পেলো, একটু পাশে বসো না। এই সুরমণ্ডলে গান নিয়ে একটা রেষারেষি শুরু হয়েছে। এসব কেন সৃষ্টি হচ্ছে আমি সত্যি বুঝে উঠতে পারছি না। একটু প্লিজ পাশে বসো। একটা গান শোনাবে প্লিজ, মনটা না খুব অস্থির হয়ে গেছে। তোমার যা মনে আসছে সেটাই শোনা প্লিজ। ওস্তাদজি, আপনিই তো শিখিয়েছেন গান হলো সাধনা, মনকে আনন্দে রাখতে হয়, মনকে তো বেঁধে রাখা যায় না। মনে তো আপনার গান আছেই ওস্তাদজি, আর গানেই তো আছে আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। অনেক বড় হও আহির, অনেক বড় হও। আশীর্বাদ করছি তোমার অনেক নাম হোক, আর সুরমণ্ডলের ঐতিহ্য বজায় রাখো। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল। না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সুহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে। আমার ইচ্ছা বান্ধিবি, সুহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে। আহির, কি গান গাইবি? না না, আহির কেন, মল্লার গাইবে। আমি না দিলাম কুলেতে কালি, কলঙ্কের জ্বালা। না দিলাম কুলেতে কালি, কলঙ্কের জ্বালা। না হয় হইল সে মরি অঙ্গের মালা। আমার অঙ্গের মালা। আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে।
ভেবেছিলাম তুমি ভেঙে পড়েছো, একটু পাশে দাঁড়াবো, বলবো তুমি যদি পিলুকে ছেড়ে দাও তাহলে তোমার ক্যারিয়ারটা বাঁচাতে পারবে। কিন্তু না আহির, তোমার আর কোনো ফিউচার নেই। পিলুই তোমার ক্যারিয়ারটা শেষ করে দিল। রঞ্জা আর তোমার জন্য কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু না।